আজকে সারাটা দিন যে এত খাটাখাটনি, শরীরটা আর চলছে না। এই সারাটা দিনে কিছু টাকা মাত্র আয় করেছি, বাজারও করলাম ঘরের জন্য। তবুও এই সব দেখে গিন্নি তো আর খুশি হবে না। গিন্নি চায় বড়লোকদের মতো থাকতে, তাদের মতোই চলাফেরা করতে। আমি তো আর তাকে তেমন করে রাখতে পারি না, সেজন্যই তো তার মন বড়ই ভার। মানুষ কাজ শেষে ঘরে যায়, আর আমি ঘরে গেলেও শান্তি নেই। সব সময় কিছু না কিছু নিয়ে একটা বাহানা শুরু করে দেয়। তাই তো এই গাছের নিচে বসে একটু শান্তিতে জিরিয়ে নেই। বিকেলও নেমে এলো, এখন বাড়িতে না গেলে গিন্নি যে আমায় বাড়িতেই ঢুকতে দিবে না। যাই, উঠি এখন। ও মা, এ যে দেখি একটা আয়না, তা আবার ভাঙাও দেখছি। হোক, গিন্নিকে দিবনি, তাও যদি গিন্নি খুশি হয়। বিকেল যে গড়িয়ে এলো, তবু এই মানুষের আসার নাম আছে? কতবার করে বলেছিলাম বাড়িতে রান্না করার মতো কিচ্ছুটি নেই, কিছু নিয়ে বাড়িতে এসো তাড়াতাড়ি। মাছ মাংস তো জীবনে চোখে দেখলুম না। আমার বাবা কেন যে এই ঘরে বিয়ে দিয়েছিল? আজ শুধু বাড়িতে আসুক। আমার কত দিনের স্বপ্ন, আমার হাতে কানে গলায় স্বর্ণের জিনিস পরবো, আমার চারপাশে দাসীরা থাকবে, বড় বড় মাছ খাবো, মাংস খাবো। কি যে ভালো হতো। বলি, বেলা কি শেষ হয়নি? এই তোমার ঘরে ফেরার সময় হলো নাকি? এদিকে রান্না করার মতো যে কিচ্ছুটি নেই। গিন্নি, এই যে নাও বাজার, কিছু শাকসবজি এনেছি, এগুলা রান্না করে নাও। আবার সেই শাক ঘাস পাতা? আমার আর এইসব খেতে ভালো লাগে না। আমি সারাদিন কাজ করে যেটুকু পাই অতটুকু দিয়েই বাজার করে আনি। তুমি তো জানো আমরা অনেক গরিব। এখন আর মানুষ কাজ করে নিয়ে অত বেশি টাকাও দিতে চায় না। বিধাতা যতটুকু দিচ্ছে এতটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। হয়েছে হয়েছে, থামো এবার, আর জ্ঞান দিতে হবে না। এই আয়নাটা দেখতে কেমন যেন ভাঙা, কিন্তু অনেক মায়া জড়িয়ে আছে এমন। এই ভাঙা আয়না দেখলে গিন্নির তো আর মনে হয় ভালো লাগবে না। তবু একবার বলবো। রান্না হয়েছে, এসে খেয়ে নাও। হ্যাঁ গিন্নি, যাই। দেখো গিন্নি, তোমার জন্য কি এনেছি। কি এনেছো গো দেখি? সোনার গয়না নাকি? দাও আমায়, কই রেখেছো সেটা? সোনা নয় গো, এই যে আয়না, এইটা আমি ওই যে রাস্তায় কুড়িয়ে পেয়েছি, তোমায় দিব জন্যই নিয়ে এলাম। এই ভাঙা কুড়িয়ে পাওয়া আয়নাটা তুমি আমার জন্য এনেছো? আমি ভাবলাম কি না কি, এই ভাঙা আয়না দিয়ে কি করব আমি? তুমি তো জানোই ঘরে ভাঙা আয়না রাখলে সংসারে অভাব হয়। এমনিতেই সংসারের যে হাল, ঠিক মতো তো রোজগারই করতে পারো না, আবার এনেছে ভাঙা আয়না। যাও, এটা এক্ষুনি ফেলে দিয়ে আসো। আমি যেগুলো চাই সেগুলো তো এনে দিতে পারো না। ওই যে ওই পাড়ার বাবলুর বউ প্রতিদিন ঘাটে আসে গল্প করে, তার বর নাকি তার জন্য সোনার গয়না এনে দিয়েছে। সবার পর সবাইকে মাসে একবার সোনা কিনে দেয়, তুমিই শুধু আমায় দাও না। ওদের সাথে তাল মিলিয়ে চললে কি আমাদের হবে? একদিন আমিও তোমায় গহনা কিনে দিব, তুমি ভেবো না ওইসব নিয়ে। কবে সেটা? আমি মরলে? থাক, আর গয়না কিনে দিতে হবে না। যাও, এই আয়নাটা এক্ষুনি ফেলে দিয়ে আসো, কোনো কাজে লাগবে না এটা আমার। মন্টু তার বউয়ের কথা মতো আয়নাটি ফেলে দেওয়ার জন্য ঘরের বাহিরে আসে। তারপর আয়নাটি হাতে নিয়েই ভাবতে থাকে, আয়নাটা ভাঙা হোক, কিন্তু তো সুন্দর।
আমি এটা আমার কাছে রাখবো, লুকিয়ে রাখবো, গিন্নি যাতে দেখতে না পায়। হঠাৎ করে আয়না থেকে একটা পরী বের হয়ে আসে। মন্টু, তুমি অনেক ভালো মনের একজন মানুষ। আমি হলাম জাদু আয়না। আমায় সবাই ফেলে দেয়, কেউ তোমার মতো আগলে রাখতে চায়নি, তাই তো আমি তোমার কাছে দেখা দিয়েছি। তোমার বউ অনেক লোভী, সে তোমার সংসারে থেকে সন্তুষ্ট নয়, সে আরো বড় লোক হতে চায়, তাই তো তার এই ভাঙা আয়না পছন্দ হয়নি। কিন্তু তুমি দেখো, ঠিক এই আয়নার মতোই মন তোমার। আমি তোমায় সাহায্য করব, তোমার কাছে আমাকে রেখে দাও। আপনি এই আয়নার মধ্যে কিভাবে গিয়েছেন? আমি একটি জাদুকরের আয়না ছিলাম, আর আমি আয়না পড়ি। তার জাদুর অনেক কাজে সে আমায় ব্যবহার করেছে, কিন্তু একদিন আয়নাটা ভেঙে যাওয়ায় সে আমায় একজন ফেরিওয়ালার কাছে বিক্রি করে দেয়। তারপর কেউ আমায় নিজের কাছে রাখেনি আর। কোনো কাজে না লাগায় একদিন সেই ফেরিওয়ালাও আমায় রাস্তায় ফেলে রেখে চলে যায়। তারপর থেকে কত শত মানুষ আমায় কুড়িয়ে নিয়ে আবারও ফেলে দিয়েছে। আজ আমি একজন সঠিক মানুষের হাতে পড়েছি জন্যই নিজের রূপে আসতে পেরেছি। তুমি বলো, তুমি কি চাও? আমার গিন্নির তো অনেক দিনের ইচ্ছে সোনার গহনা পরবে। আপনি আমায় কিছু সোনার গহনা দিন, গিন্নি দেখলে অন্তত অনেক খুশি হবে। এই নাও, এগুলো তোমার বউকে দিও। আমি তবে আসি, তোমার দরকার পড়লে আমায় ডেকো কিন্তু। তারপর সে ঘরে ঢুকে তার বউকে সবকিছু বলে ফেলে। গিন্নি দেখো, এগুলো কি এনেছি। কি, এই যে সোনা গো, চকচক করছে, কোথায় পেলে তুমি? আরে গিন্নি, ওই যে আয়নার কথা বললাম না, তোমার তো অনেক দিনের ইচ্ছে, তাই তো গহনা চেয়েছি। তুমি কি বোকা গো, এমন সুযোগ থাকতে কেউ এই সামান্য জিনিস চাইবে? রাখো তো তোমার গয়না, এত বোকা মানুষ আমি কখনো দেখিনি। তুমি কাল সকালে আবার সেই পরীকে বলবে আমি এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতে চাই, সব থেকে সুন্দরী হতে চাই। এইসব কি বলছো গিন্নি? আমরা তো এমনই বেশ ভালো আছি, এত কিছু তো আমাদের দরকার নেই। আমি এসব কিছু চাইতে পারবো না পরীর কাছে। তুমি তাইলে বলবে না? এক্ষুনি আয়না আমি ভেঙে ফেলবো, তুমি যদি আমার কথা না শোনো তবে। আচ্ছা, আমি কাল পরীকে বলবো সব, তবু এই আয়না যেন ভেঙে ফেলো না। পরদিন সকালে মন্টু আবারও পরীকে ডাকে। পরী, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? 2-3 বার ডাকার পর আবারও পরী সেই আয়না থেকে বের হয়। হ্যাঁ মন্টু, বলো, কি হয়েছে তোমার? তোমার কি কোনো সাহায্য লাগবে? পরী, আমায় ক্ষমা করবেন, আমার গিন্নির গহনা লাগবে না। সে চায় পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতে আর সবচেয়ে সুন্দরী হতে। আপনি তার ইচ্ছা পূরণ করুন। ও আচ্ছা, হ্যাঁ আমি তো অবশ্যই করতে পারবো। ওই যে উত্তরের বনে একটা পুকুর আছে, ওই পুকুরে তোমার বউকে একবার ডুব দিতে বলবে, তাহলেই সব হয়ে যাবে। তবে সাবধান, বেশি লোভ ভালো নয়, তোমার বউ যেন একবারই ডুব দেয়। তবে আমি আসি। ঠিক আছে পরী। এই বলে পরী আবারও সেই আয়না থেকে চলে যায়। মন্টু তার বউকে বলে উত্তরের সেই বনে যেতে, আর এটাও বলে দেয় শুধু একটি ডুব দিতে। মন্টুর কথা মতো তার বউ রওনা হয় উত্তরের বনের পথে। কিছুক্ষণ পর তার বউ দেখতে পায় একটি ছোট পুকুর। তাড়াহুড়ো করে নেমে সে একটি ডুব দিয়ে দেয়। একটি ডুব দিয়ে ওঠার পর সে দেখে তাকে অনেক সুন্দর লাগছে।
এইসব ভাবতে ভাবতে সে আবারও একবার ডুব দেয়। যেই না ডুব দিয়ে উঠল, অমনি সে দেখতে পেল, তারপর সে দেখতে একদম বুড়ির মতো হয়ে যায়। সে অবস্থা নিয়ে সে বাড়ির পথে রওনা দেয়। ওগো দেখো আমার এ কি অবস্থা হয়েছে। এ কি, তুমি কে? আমি তোমার বউ, আমাকে চিনতে পারছো না? তোমার এমন অবস্থা হলো কি করে? আমি 2বার ডুব দিয়েছিলাম। এমন ভুল তুমি কেন করলে? তোমাকে তো বলেছিলাম একবারে ডুব দিও, পরি বারণ করেছে। তোমার লোভের জন্যই আজ তোমার এমন অবস্থা। এভাবেই থাকো সারা জীবন। এমন নতুন নতুন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নিউ বাংলা কার্টুন।